পুরাতন আগরতলা খার্চি পূজা যেখানে হয় মানে চতুর্থ দেবতা মন্দির আমার বাড়ি থেকে বেশি দূরে না, একদম কাছেই। তো পুরান বাড়িতে আমি বাইক রেখে হাইটে হাইটে আমি আর মনিকা বসে মেলা ঘুরতাম, মেলা দেখতাম আর আনন্দ করতাম। আজকে মেলাতে ঘোরার উদ্দেশ্য একটাই, শুধু ঘুরুম খামু আর মানুষ দেখ। কেনাকাটি এখন হইতো না, কেনাকাটি হইব লাস্ট দিন বা পরের দিন, কারণ লাস্ট দিনে খুব সস্তা থাকে, আবার পরের দিন 10টা অব্দি মেলা থাকে, ওই দিনও খুব সস্তা থাকে। আর এখানে দেখা পাইলাম আমাদের ছুটনদার মেইন স্পেশাল ডগিকে। ছুটনদার ডগিটারে কিন্তু বাইন্ধে রাখছে না, এমনি ছেড়ে রাখছে। তো অনেকে একটু ভয় পাইতেছিল আর অনেকে হাউ করে উঠতেছিল। তো মনিকা কইতাছে ডগিটার সাথে একটা ফটো তুলবো। ফটো তুলছে, ভিডিও তুলছে, একটু দূরে দাঁড়ায় আর কি, একটু ডরে ডরে তুলছে। ছুটনদা খুব সুন্দর ভিডিও করে, কমেডি ভিডিও, তোমরা অনেকে চেনো ছুটনদাকে। আর এখানে পেয়ে গেলাম ডক্টর রাইমাদিকে, এবং রাইমাদির সাথে পেয়ে গেলাম সুনন্দাদির হাজবেন্ডকে। আর সুনন্দাদির হাজবেন্ড কিন্তু আপনাদের ভেজ পনির পকোড়া খাওয়াইছে। আর মনিকা কইতাছে এই জীবনে প্রথম বলে গান্না কা জুস মানে কুশিয়ার রস খাইবো, ভালো নেই। আমি কুশিয়ার রস ভালো না, এর থেকে আর কি ভালো হইতে পারে। লই একটা দুধের মধুর করতে আসতো, দেখো কেমন মানুষ, কুশিয়ার রসই বলে খাইছে না কোনোদিন। তো আমিও খাইলাম, কুশিয়ার রসটা আমার ফেভারিট। তারপর মনিকার আমি ভাবলাম যে একটু রেস্ট করি। তো এইখানে একটা বসার জায়গা বানানো আসলো অফিসের সামনে, তো এখানে বসলাম। আর এখানে দেখলাম দাদা, এই দাদার সাথে আমি সিআরপিএফে অনেকদিন জব করছি। উনি সাব ইন্সপেক্টর পদ থেকে ভলান্টিয়ার রিটায়ারমেন্ট পেনশন আইছেন। আর মন্দিরের সামনে এসে দেখলাম বাপন ভাই টিএসআর এর কর্মরত, এখানে ডিউটিতে আছে। বাপন ভাইয়ের সাথে আমি আরো কয়েকবার দেখা করছিলাম এবং ভিডিও করছিলাম, এবং আমরা বাড়িতে আসলো। আর আড়াই পড়ছি মন্দিরের সামনে। আর কৃষ্ণের দিকে তো মনে হাসি, আমি কৃষ্ণ দিকে হাসি লেগে, কৃষ্ণের লোকের সবাই ফটো তুলে, তুমিও রাধা হয়ে যাও গা, না আমার রাধার দরকার নাই, তুমি আমার কৃষ্ণ। আচ্ছা যাই হোক, আমি বললাম মন্দিরে নমস্কার টমস্কার করে আমি চলো জায়গা। এখানে প্রচুর ভিড়, আর ভোগ তো দেওয়া হয়েছে না, কারণ এখানে এত লম্বা লাইন কি কমু। যাই হোক, ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে দেখলাম পুকুরের মধ্যে দিয়ে আবার নৌকাও আছে। তো নৌকা দেখলাম একটা, অনেকক্ষণ দাঁড়াইলাম, আর নৌকা তো ওরা যাইতো না। তো চলো আমরা জায়গা আবার ঘুরতে। তো এই দেখো আমাদের পুরাতন আগরতলার যে অনুকূল ঠাকুরের মন্দিরটা, এত সুন্দর, রাত্রেবেলা এত লাইট লাগা, খুব সুন্দর লাগে। আর আমরা লয়ে নিলাম বানানি, তোমরা কিতাকও জানি না। বানানি খাইয়া আবার মনে বলে আবার বানানি খাইবো, এটা বলে একটু ঠান্ডা আসলো, তো গরম চাই আবার লইলাম বানানি। তো বানানি খাইতে খাইতে আমরা আবার রওনা দিলাম মেলা দেখতে ঘুরতে, মানুষের দেখতে। মনের আনন্দে ঘুরছি, মানুষ দেখতাছি আর খাইতাছি, কিন্তু কিচ্ছু কিনতাম না। বাদা আজকাল মেলাতে কিচ্ছু কিনা হইতাম। তারপরে মনিকা লোভ সামলাইতো না পারে, রাধাকৃষ্ণ ঠাকুর আর গণেশ ঠাকুরকে দেখতাছিল। আমি সে দেখে যাও, আরেকদিন লইও। তো দেখা টেকা সেরে একটু লইয়া কয়েকটা ফটো তুলো এই ঠাকুরের সাথে। কিন্তু ঠাকুরগুলা কিন্তু খুব সুন্দর আসলো, মানে দেখলেই কিননের মন চাবে, এত সুন্দর ঠাকুর। তো মনিকা লইয়া একটা ফটো তুললো আর একটু ভিডিও ক্লিপ তুললো। তারপরে মনিকা কইতাছে জাল লাগতেছে, সানাসুর খাইয়া এখন খামু আইসক্রিম। আমি কই চলো আইসক্রিম খামু, না আমি খামু শুধু আমুল আইসক্রিম, নাহলে আনমুল আইসক্রিম। আনমুল আইসক্রিম হলো ত্রিপুরার, আমুল হইলো বাইরের। দুটোটা আইসক্রিমই খাইতে খুব ভালো। তো আমি নিলাম কুলফি। আমারটা ছিল একটু মিষ্টি, আর হেডটা ছিল একটু কড়া। তো আমি কড়া বেশি পছন্দ করি না, মিষ্টি পছন্দ করি। তো আমার থেকে একটু খাওয়াই দিলাম। দন লাগে মাঝে মধ্যে, না দিলে তো আবার ভেজাল আছে, বাইরে কথা শোনা লাগবো। তো দিয়া দিলাম। তো খাইতে একটু ঘুরতাছি আর মানুষ দেখতাছি। এরপরে দেখলাম এখানে ওই যে আইসক্রিম ঘুরাইয়া বানা, মানে ফল দিয়ে আইসক্রিম বানা। আমরা অনেক খাইছি, আমার কাছে বেশি একটা ভালো লাগে না, দেখতে সুন্দর কিন্তু খাইতে সে একটা লাগে না আমার থেকে। আর এখানে মেলা দেখতাছি, ঘুরতাছি। চলো আর একটু তোমরা মেলা দেখো। আর ঘুরতে আই বসে একদম লাস্ট এরিয়াতে, মানে যেখান থেকে শুরু হয় ফার্স্ট এরিয়া, ব্রিজের সামনে বসি। এখান থেকে মল্লিকা করে কইলাম চলো ইউটার্ন লইয়া আবার মন্দিরের দিকে যায় সেটা ওইখান থেকে সোজা বাড়িতে। আর এই জায়গাতে এসে দেখলাম কি সুন্দর পুতুল। এই পুতুল গুলা কিন্তু নিজেই তৈরি করছে, নিজের হাত দিয়ে বানাইছে। তাকে দেখতে ভালো লাগলো। আই বললাম নাগরদোলার সামনে এত বড় নাগরদোলা, মনিকারে কইলাম উঠবানি, না আমি উঠলে তো কাম শেষ আমার, আমি উপরে বমি করে দেবো, মাথা করে ঘুরে যাবো। আমি বলছি ঠিক আছে তাহলে দেখালো। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করি না, এখান থেকে সোজা পাই যাবো। আর রাত্র এসে বেশি 9টা বাজে। তো সবাই টাটা, বাই বাই, গুড নাইট। আর সবাই আয়ো মেলা দেখে যায় 2 দিন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর পাশে একটু ফলো করে দিও আর কি, ঠিক আছে।